কুড়িগ্রাম জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে বিশাল জনসভার সম্মানিত সভাপতি বিএনপির কেন্দ্রীয় সদস্য জনাব কাশ্মীর অনুষ্ঠান, সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় দলের জাতীয় রাজনীতিতে আমাদের অত্যন্ত কাছের সহকর্মী সাবেক মন্ত্রী রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথি কুড়িগ্রাম জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় সদস্য সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ, সব বিএনপি, আমার সঙ্গে আসছে আমার সহকর্মী সুপ্রিম কোর্টের সৈকত, আমার সঙ্গে সুপ্রিম কোর্টের আন্দোলন হচ্ছে, আন্দোলনে অগ্রগতি করতেছে, জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তারপর তাঁতি দল, মৎস্যজীবী দল, সকল দলের নেতৃবৃন্দ, মহিলা দল, মহিলাদের গুরুত্ব দিচ্ছে ওই জন্য পরে বলছি, ঠিক আছে? উপস্থিত ভাই বোন, আসসালাম আলাইকুম। ইদানিং সবাই জানতে চায় ভাই কি হইতেছে, নাকি প্রশ্ন জানেন আপনাদের কি হইতেছে, আসলে কি হবে? শেখ হাসিনা যাবে, আওয়ামী লীগ যাবে, এই অত্যাচার থেকে বাঁচবো, এটা কি নয় যে সব জায়গায় প্রশ্ন, এটা উত্তর কিন্তু আমাদের দেওয়ার দরকার নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কদিন আগে বলতেছে আমেরিকা আমাদের চায় না, নাকি বলছে নাকি? এটা আমরা জানতে চাই কেন চায় না আপা আপনাদের আমেরিকা? কি অপরাধ আপনি করেছিলেন, কি কারণে? আমেরিকা যুদ্ধ করবেন, আপনি যুদ্ধ করতে চান, ক্ষমতা আছে। আচ্ছা, আরো বলছে কি যে আমি ব্যবস্থা নিচ্ছি, দুইটা ব্যবস্থা নিচ্ছি গোপনে, সাংবাদিক বলে, আমি বলবো আপনার খুঁজে নেন। পরে দেখা গেল কি আমেরিকার রাষ্ট্রদূত, ব্রিটিশ রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত, সৌদি আরবের রাষ্ট্রদূত, ভারতীয় রাষ্ট্রদূত সবাই নিরাপত্তা উঠে দিচ্ছে, নাকি? হ্যাঁ, দেশের পত্রিকায়। আচ্ছা, আমেরিকা, জাপান, ইংল্যান্ড বুঝলাম, লন্ডন বুঝলাম, কিন্তু ইন্ডিয়ান লোক আপনার সম্পর্কটা কি খারাপ খারাপ হয়েছে কেন, নাকি? তাদের কথাই তো প্রমাণিত হয় যে এরা নিরাপত্তা যার যার দেশের নিরাপদ নমিনেশন নির্বাচিত দিতে হবে। কিন্তু এত দেশ আছে, এতদিন পর্যন্ত তাদের নিরাপত্তায় ছিলেন, নাকি? এজন্য দেশ চাইলেন না তাদের নিরাপত্তায়, হঠাৎ করে তাদের নিরাপত্তা দিলেন কেন? এটা জনগণ জানতে চায়। পাশাপাশি শেখ হাসিনা বলছে, আরেকটা কথা বলছে, যারা স্যাংশন দেবে আগামীতে তাদের কাছে আমরা কিছু কিনবো না, নাকি? বুঝছে না? প্রধানমন্ত্রী সামনে কি স্যাংশন দিতেছে জানান না, জাতির কাছে স্পষ্ট পরিষ্কার করেন। সামনে কি পুলিশ স্যাংশন দিতেছে, নাকি র্যাব তো দিছে, নাকি সেনাবাহিনীর উপরে, নাকি বাংলাদেশের বিদেশি কোনো টাকা, ইউরোপ আমেরিকাতে কোনো টাকা কাটতে পারবে না, সেই স্যাংশন দিতেছে। এটা অস্পষ্ট করছেন কেন? যেহেতু আপনার স্যাংশনের সামনে স্যাংশন দিলে তাতে কিছু কিনবেন না, তো স্যাংশন কারাগার কি স্যাংশন আসতেছে, কেন আসতেছে, জাতিকে স্পষ্ট করে জানান।
ক্ষতিগ্রস্ত জাতি হবে, আপনার পরিবার হবে না, আমাদের পরিবার হবে না। তাহলে এর মধ্যে মানে কি আখের বসাই দিচ্ছে নাকি? হ্যাঁ, এমপি সাহেবরা যারা আছেন, আওয়ামী লীগের নেতা, পার্টি নেতা, সবার অবস্থা ভালো, বলে দেশের অবস্থা ভালো, মানুষের অবস্থা না ভালো। আর মানুষের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, শুধু আওয়ামী লীগের নেতা কর্মীর অবস্থা ভালো নাকি? হ্যাঁ, যারা টেন্ডারবাজি করে, যারা কি জানি মধ্যে বাজারের কি ডাক নেয়, সামনে গরুহার আসছে, গরুহারের ডাক নেব স্থানীয় হবে, তারপর প্রশাসনের সঙ্গে যোগাযোগের ইয়াবা ফেসিল বিক্রি করবো নাকি? তাকে ব্যবসা আছে না এটা? তারপর এর উপরে হলে কি কন্ট্রাক্টারি করবো, পৌরসভার মধ্যে জেলা পরিষদ উপজেলার কন্ট্রাক্টারি করবো, এর উপরে দেখা দেবো, এর উপরে হলে কি ব্যাংকের টাকা চুরি করবো নাকি? আপনি খুব বড়াই করে বলতেছেন যে আমি লোন আনছি। আরে বাবা, লোন আনলে কেন? কেস দেখে দেখি আমি একদম হাওলা আনছি, এটা ন্যাংরে গিয়েছি, হাওলা দাঁড়ে গাড়ি দেখে এটা লোন কাকে দিচ্ছে? বাংলাদেশকে, গ্যারান্টি বাংলাদেশ, আপনাকে দিচ্ছে না। আপনাদের কারণে লোন দেন যদি সেই লোন কেন না? আমার শক্তিশালী অর্থনীতি আছে, আপনার অবস্থা খারাপ, দেশ অবস্থা খারাপ করে দিয়েছেন আপনারা। এই জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতেছেন, হ্যাঁ, লোন বিক্রি করতেছেন, হাজার টাকা হাওড়া লাগতেছেন। 14 বছরে কি করছেন আপনারা? কি করেছেন আপনারা? আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়। দেখেন আওয়ামী লীগ সেই পাকিস্তান আমলে যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ এখন নাই আর। এই আওয়ামী লীগ 2008 সালে সামরিক শাসন সমর্থিত সরকারের সঙ্গে হাত করে ক্ষমতা এসেছিল 2008 সালে। 14 সালে বিনা ভোটে নাকি মনে আছে? 18 সালে রাতের ভোটে। কেন? কার ভয়ে আপনারা বিনা ভোটে ক্ষমতা আসছেন? 300 সিটের মধ্যে 140 সিটে বিনা ভোট, বাকি কোনো ভোট ছাড়ে। আবার খান আত্মভোট করেন কেন? কার ভয়ে? আবার বলেন না কার ভয়ে, এটা তো বলেন না। বিএনপির ভয়ে। কোন ভোট আছে? না আছে পার্লামেন্টে ভোট, না আছে পৌরসভা মেয়রের ভোট, না আছে ইউনিয়ন কাউন্সিলের ভোট, না আছে স্কুল ম্যানেজমেন্ট কমিটির ভোট নাকি? সব ভোটে ওনারা কারচুপি করে। হয় নাকি? বেগম খালেদা জিয়া, হয় নাকি জনাব তারেক রহমান, হয় নাকি বিএনপি, হয় নাকি আপনারা বাংলাদেশের জনগণ। আজকে বেগম খালেদার সংগ্রাম, তারেক রহমানের সংগ্রাম, বিএনপির সংগ্রাম, যেটা আমাদের নেতৃবৃন্দ বলেছে, বিএনপি ক্ষমতা দেওয়ার জন্য নয়, দেশকে রক্ষা করার জন্য, দেশে বাঁচানোর জন্য। এই দেশটা শেষ করে ফেলতে 14 বছরের সরকার ব্যাংক বিমা, সাধারণ মানুষ, গরিব মানুষ টাকা জমা রাখে ব্যাংকে, তারা কাগজপত্র দেখায় বেশিরভাগ হাজার হাজার টাকা দিয়ে যাচ্ছে, হাজার হাজার টাকা দিয়ে যাচ্ছে, লুট করে যাচ্ছে। সেটা দেশেও দেখে না, সব বিদেশে পাঠায়, বিদেশ থেকে শ্রমিকের টাকা আমাদের দেশে। আর আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ী নেতারা তার বিদেশ টাকা যাচ্ছে, সুইস ব্যাংকে টাকা বেড়ে গেছে, বিদেশে টাকা ফাটার পার বেড়ে গেছে সমাজ। এবং ভোটে বিশ্বাস করে না, বলে আলোচনা করতে চায়। কার সাথে আলোচনা করবো আমরা? বিএনপি। আপনারা জাতিসংঘ প্রতারণা করেছিলেন, আপনার শেখ হাসিনা বলছিলেন না 14 সালে এটা নিয়ম রক্ষা নির্বাচন, অচিরে নির্বাচন করা হবে, করছে? আলোচনা বলছেন, আলোচনা করে আমরা গিয়েছিলাম সেখানে। এবার আলোচনা করে কি করলেন? দিল্লি ভোট আগে চাকরি করছেন নাকি? হ্যাঁ, আলোচনা বিএনপি সিট দিচ্ছেন 5 থেকে 7টা, যে বিএনপি প্রায় 300 সিটে পাওয়ার কথা, আপনার যদি পাওয়ার কথা, কোথায় নদীর পাওয়ার কথা। আমরা আলোচনা কেন করবো? জনগণ আওয়ামী লীগকে বিশ্বাস করে না, জনগণ আওয়ামী লীগকে বিশ্বাস করে না। মিথ্যা কথা বলে আওয়ামী লীগের মন্ত্রীরা, ওবায়দুল কাদের সাহেব, হাসান মাহমুদ। আমি জানি না মিথ্যা কথা বললে যদি দুদকে যায়, তাদের জন্য
সবচেয়ে খারাপ দুদক করতে হাফিজা দুদক নাকি হাফিজা দুদক থাকবো মিথ্যাচার করে এবং প্রতিনিধিত্ব কথা বলে তারা বলে দিনপথ বাংলাদেশে ভালো আছে তাদের মন্ত্রী বলতেছে প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সরকারের প্রতিমন্ত্রী বলছে যে বাজারে গেলে দিনপথ যাবে তো বাড়ছে বাজারগুলো মানুষ কান্না করে নাকি বলে না বলছেন এটা ফেসবুকে দেখছেন না আপনারা এই অবস্থা ভোট তারা চায় না সংবিধান অনুযায়ী বাংলাদেশ সংবিধান অনুযায়ী যারা জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি তারা দেশ শাসন করবে আওয়ামী লীগ বাংলাদেশে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি নয় সরকার নয় আওয়ামী লীগ ঠিকই আছে কিছুর পর আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করছে আমাদের জাতীয় সম্পদ পুলিশ রেল বিজিবি সেনাবাহিনী জাতীয় সম্পদ তাদেরকে তারা আওয়ামী লীগের রাজনীতির স্বার্থ হাসিল করার জন্য ব্যবহার করেছে নির্বাচনে ব্যবহার করেছে আওয়ামী লীগের জনসমর্থন নাই ঠিক আছে এই কারণে আমরা যেটা চাই আলোচনা হইতে পারে চিন্তা করতে পারে বিএনপি চিন্তা করতে পারে আলোচনা শর্ত আছে প্রথম শর্ত বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে যত মামলাতে সব মামলা আগে প্রত্যাহার করতে হবে দ্বিতীয় হলো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জনসভাকে ক্ষমা চাইতে হবে 3 বার ফোনের মাধ্যমে জাতিকে প্রতারণা করেছিল এই প্রচার 3 বার 8 সাল 14 সাল 18 সাল এই জন্য জাতিকে ক্ষমা চাইতে হবে এবং যাদেরকে হত্যা করেছে ক্ষমা দেখার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে আর যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী অন্যায় হয়ে আওয়ামী লীগের হয়ে জনগণকে গ্রেপ্তার করেছে বিভিন্ন নেতাকর্মী গ্রেপ্তার করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে তারপর হয়তো বিএনপি চিন্তা করতে পারে আলোচনা যাবে কি যাবে না তাহলে কোন আলোচনা নাই একটাই দাবি জনগণের কারণ জনগণের সরকার বিশেষ করে আলোচনার জন্য আমরা দায়িত্ব পথ করতে হবে আপনার ক্ষমতা নাই আপনার ক্ষমতা নাই বলে আপনারা ওই দুটোই বলছে না শান্তি কমিটি এখন বাইর করছে তারা হ্যাঁ এই আমাদের গণতান্ত্রিক দল তো শান্তি কমিটি কি বাইর করছে শান্তি সংগ্রাম এগুলো করতো হ্যাঁ ওই শান্তি কমিটি যা অবস্থা হয়েছে তাদের কাছে যা অবস্থা হবে এখন যারা শান্তি সমাবেশ করে না ওই রাজাকারের মধ্যে বিচার হয়েছে এদের হিসাবে একসঙ্গে বিচার হয়ে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা তারা আমাদের প্রধান শেষ করে দলীয়করণ করেছে বিচারীরা দলীয়করণ করেছে এই জন্যই আজকে বেগম খালেদা সাজা হয়েছে মিথ্যা হামলা তারেক রহমানের সাজা হয়েছে এইটা আজকে ধর্ম দেশকে বাঁচাতে হবে গণতন্ত্রকে বাঁচাতে হবে ভোটাধিকার নিশ্চিত করতে হবে এই জন্য আন্দোলন করতে হবে আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ তবে যদি আঘাত আসে আমরা কিন্তু ছাড়বো না খাবো ধরেন আমি 33টা আমরা আসেন 34টা আমরা আসেন সুপ্রিম কোর্ট বারে আমি 7 বারের সেক্রেটারি কোন সেক্রেটারি মামলা খায়নি আর এখানে যারা আছে স্টেজে আপনার সামনে দাঁড়িয়ে আছেন বেশি লোক মামলা আছে না সবার বিরুদ্ধে আপনার কিছু করছে কিছু করেন নাই মামলা হয়ে গেছে নাকি কি স্যাবোটেজের মামলা কি জানি নাশকতার মামলা হচ্ছে নির্দেশিত হচ্ছে এখন যদি শেখ হাসিনা ওয়াদে বিএনপি নেতা করে চিন্তা করে যদি কিছু না করে মামলা হয়েছে যদি মামলাগুলো হয় যাতে ঠিক আছে একটা মামলা খেলাম ভোটটা করে খেলাম তাহলে কি অবস্থা হইব নাকি টিকে থাকতে পারবো টিকে থাকতে পারবে আমরা চাই না সে টাকা যাক আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন আপনারা আওয়ামী লীগ আপনার বেতন দেয় না
আমাদের সারা জীবন ক্ষমা থাকবে না, নির্মুখে থাকবেন আপনারা। আর যেসব ওসি সাহেবরা বা পুলিশ অফিসাররা অতিরিক্ত আমাদের মধ্যে প্রীতি দেখান, প্যান দেখান, চাকরি ছাড়লেন, রাজনীতি করেন তাই নাকি? চাকরি থেকে আপনার কোন সময় আমাদের পক্ষে প্যান দেখাবেন না। কেননা বাংলাদেশ কার পারে কোথায় সবাই জানে। এক সময় কিন্তু খবর আসবে তারা বাড়াবাড়ি করতেছেন, মিথ্যা দিচ্ছেন, হত্যা করতেছেন, খুন করতেছেন। আর খুব বাইর করে বলে কিন্তু রাজাকারের খুঁজে খুঁজে বাইর করছে না, আপনাদের বিপদে এরকম অবস্থা। আন্দোলন তৈরি থাকতে হবে, রাজি আছেন তো? দেশকে বাঁচানোর আন্দোলন, বেগম খালেদা আন্দোলন, তারেক রহমান আন্দোলন, অনেক বড়দের নিশ্চিত আন্দোলন। যদি ধরে আওয়ামী লীগ এমপি সাহেবরা তাই দায়িত্ব নাই, কোন কি হয় না কোন উন্নয়ন হয় না, তাহলে চুরি করতেছে, লুট করতেছে আওয়ামী লীগ নেতারা, কোন অসুবিধা নাই, তাদের করতে হবে না, জনগণের দায়িত্ব হবে না। ইলেকশন আগে মনে করতেছে আগের মতো কন্ট্রাক্ট সার্ভিস, নমিনেশন, ভোট, গ্যাজেট, এমপি নাকি করতে হয়। হ্যাঁ, ওইটা হবে না বাংলাদেশে, আর হবে না। আমাদের আন্দোলন ইনশাল্লাহ এটা যৌক্তিক পর্যায়ে নিয়ে যাবো, শান্তিপূর্ণ হবে এবং ইনশাল্লাহ আগামী 2-3 মাসের মধ্যেই এই সরকারের পতন ঘন্টা বেড়ে উঠবে ইনশাল্লাহ। আপনারা সামনে লড়াইয়ের জন্য তৈরি আছেন তো? তৈরি আছেন তো? ইনশাল্লাহ তৈরি থাকবেন, আমরা আছি, আমরা ইনশাল্লাহ আপনার সহায়তা করবো। মামলা পক্ষতা মিথ্যা মামলা হলে এই কোটি যাবে, কোন মিথ্যা কোন রাজনীতি কর্মী মিথ্যা মামলা হলে আমাদের প্রেসিডেন্ট সাহেব যোগাযোগ করবেন, ঠিক আছে? সেক্রেটারি যোগাযোগ করবেন, উনি আমাদের খবর দেবো, আমরা এই 20 টাকা যত রাজনীতি মামলা হবে রাজনীতি মামলা সব আমরা কি করতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, 20 গ্রামের জন্য 20 গ্রামের জন্য আগামী 6 মাস যত রাজনীতি মামলা হবে সব মামলা ইনশাআল্লাহ ফ্রি করে দেবো। যুদ্ধ করতে হবে, সবাই তৈরি যুদ্ধে যুদ্ধ করতে। প্রিয় ভাই বোনেরা, এই সরকার একটা কর্তৃত্ববাদী সরকার এবং এই সরকার যেন তেন ক্ষমতা থাকতে চায়। আপনারা আত্মীয় মারা যায়, সরকারে যারা আছেন কষ্ট লাগে না? কষ্ট লাগে? কয়েক হাজার লোককে হত্যা করেছেন ক্ষমতা থাকার জন্য, তাদের মা বাবা আছে, তাদের সন্তান আছে, তাদের কষ্ট লাগে না? খুন করেছেন ইলিয়াস আলীকে, তারপরে কষ্ট লাগে না? চৌধুরী খুন করে কষ্ট লাগে না? এই যে জিনিসের দাম বাড়ছে, ক্ষমতার বাইরে উঠবে, মানে ক্ষমতায় আন্দোলন করতে শান্তিপূর্ণ হবে। আজকে আমাদের 11 জনকে হত্যা করেছে, আপনারা বিচার হবে না? ফ্যামিলি কষ্ট লাগে না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো মনে রাখবেন, এগুলো মনে রাখবেন। তারা মনে করছে বোধহয় এই টানতে শেখ আওয়ামী নেতা মনে করছে আর বোধহয় আমাদের ক্ষমতা আসবে না, যা পারে উঠে করে খাও নাকি, এই অর্থ সুতরাং তারা কামচাষের স্থানে হবে বাড়াবাড়ি করেন, গুন্ডে ভান্ডারি করেন, শান্তি মিছিল করেন, শান্তি কমিটি করেন, তারা কিন্তু সাবধান থাকেন। ওনারা বিদেশ চলে দেবো, আপনারা কোথায় দেবেন? আপনারা কোথায়? বড় বড় আওয়ামী লীগ নেতা চলে দেবো, আমেরিকা চলে দেবো, কেনাডা চলে দেবো, লন্ডন চলে দেবো, দুবাই চলে দেবো। স্থানীয় যারা আছে একটু ভালো যারা অবস্থা তারা ইন্ডিয়া যাবেন নাকি, তারা একটু ভালো অবস্থা। আর মাঠ করে যেগুলা বুদ্ধি করেন তারা কিন্তু জায়গা নেই, কিন্তু এখানে থাকতে হবে কোথায় দেয়, হ্যাঁ বাড়াবাড়ি করবেন না। আর আমাদের দাবি তো এটা স্পষ্ট দাবি, আপনি শেখ হাসিনা শেখ নবসারে দোকান নেন না, আপনি প্রতিনিধিকে করে আমার ভোট আমি দেবো, তাকে দেবো। এই যে দলীয় সরকার সুশীল হতে পারে না, এই জন্য কে সরকার দরকার। দোকান দিচ্ছেন আমাদের নেতারা, বেগম খালেদা জিয়া, বিএনপি জনগণ সেটাই নিয়েছে। কথায় কথায় জামাত ইসলামকে অ্যারেস্ট করেন না, জামাত অ্যারেস্ট করেন। আরে শেখ নবসারে তো আপনার জামাতের লোকে, জামাতের জাতীয়বাদী একসঙ্গে আন্দোলন করছেন নাকি বিভাগের জন্য? সেই সময় জামাত আদর ছিল,
এখন কি হলো, জামাত আপনাদের শত্রু হয়ে গেল না? হ্যাঁ, জামাতের প্রথমে আপনারা আনছেন, আপনারা আন্দোলন এখন আন্দোলন করছেন, আপনার আপনার স্লোগান দিচ্ছে দলীয় নির্বাচন হবে না, এক দফা এক দাবি, সেটি হল বর্তমান সরকার। আজকে ওই আপনার ওই দাবিটাই, ওই দাবিটাই আমাদের একটা দাবি, কোন কম্প্রোমাইজ নাই, এই ব্যাপারে কোন আপোষ নাই। আপনার করতে হবে, তত সরকার দিতে হবে। আর আপনি যদি এত উন্নয়নের জোয়ার, এত জনপ্রতা মনে করেন, নির্ভর সরকার দেন না, ভোট দেন নির্ভর সরকার দিয়ে, রেজাল্ট কি হবে? সারা বাংলাদেশে আপনার নৌকা ডুবে যাবে ইনশাআল্লাহ। কুড়িগ্রাম নয়, নোয়াখালী না, ঢাকা শহর নাই, গোপালগঞ্জ নৌকা ডুবে যাবো, ঠিক আছে? আর আজকে একটা মুয়াক্ষণ আমাদের প্রেসিডেন্ট কুড়িগ্রামে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যদি ঐক্যবদ্ধ হয়, সকল নেতা কাজ করেন। আমার বিশ্বাস যেই স্পিড আপনি দেখতেছি, যেই জোয়ার আপনি দেখতেছি, কুড়িগ্রামে আপনি এক কাজ করে লাগাবেন 6 মাস, প্রত্যেকটা আসন এমপি আসন ইনশাল্লাহ বিএনপি জিতবে, ইনশাল্লাহ বিএনপি। আমার পক্ষ থেকে, আমার ভাই দুলুয়ের পক্ষ থেকে আমি সকলের কাছে অনুরোধ করতে চাই, বেগম খালেদার স্বার্থে, তারেক রহমানের স্বার্থে, দেশবাড়ির স্বার্থে, কুড়িগ্রামের স্বার্থে আপনার সবাই প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আপনার সবাই একত্রে কাজ করবেন। দেখতে পারে সবাইকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আমাদের সিদ্ধান্ত হবে, যদি শান্তিপূর্ণ না মানে তারপরে সিদ্ধান্ত হবে, দুই টাকার জন্য আহ্বান জানিয়ে আমরা উদ্দেশ্য করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ কামরু, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।